শুভ দুপুর সবাইকে। তো চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে। তো দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে আছে 2 কেজি চিংড়ি মাছ। দুদিন আগে ছিল আমার দিদির ছেলের জন্মদিন। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনুষ্ঠান বাড়ি মাত্রই অনেক 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 কাজ, তো তার জন্যই আগে আগে চলে গিয়েছিলাম। ওখানে ছিল 2 কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেছে রাখা হয়েছিল আগের দিনকে। আর এখানে দেখো রুই মাছ, যারা মাংস না খায় তাদের জন্য রুই মাছ, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছিল। তারপরে সবজি কাটতে বিকেলবেলা শুরু করে দিয়েছিলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে একটু অনেকটাই সময় নেয় রান্নাবাড়ি করতে। তার জন্য যদি একটু আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে অনেকটা সেফ হয়। তো দেখো, পটলগুলো ছুলে রাখা হয়েছে পটল চিংড়ির জন্য। এখানে টমেটো রয়েছে চাটনির জন্য, টমেটো, খেজুর, আমসত্ত্ব সব দিয়ে চাটনি হবে। আর ভেজ ডাল হবে গাজর, বিনস, ফুলকপি, পনির এসব দিয়ে। আর তরকারির জন্য তো টমেটো লাগেই। আর রসুন টসুন ছাড়াতে তো একটু সময় নেই, তার জন্যই আগের দিনই আমরা সব রেডি করে রেখে দিয়েছিলাম। রসুন টসুন ছাড়িয়ে পেস্ট করে একেবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে একটু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে অনেকটা সুবিধে হয়। তো চলো পরের দিনের রান্নাটা দেখাই। তো ফার্স্টেই দেখো, চিকেন এসে গেছিলো। চিকেনটাকে ধুয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখানে ম্যারিনেট বলতে শুধু নুন হলুদ তেল দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, বেশি কিছু দিইনি, কারণ 1 ঘন্টার মধ্যে আমরা রান্না শুরু করে দেবো, তার জন্য বেশি কিছু মাখাইনি। তো চলো রান্নার প্রসেস শুরু করি। তো দেখো, এখানে সব রকমের মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন কারি মশলা, সব রকমের, কাসুরি মেথি সব ছিল। আর এখানে দেখো, পটল চিংড়ির জন্য আলু পটল সব রেডি, গ্যাসও রেডি, কড়াইও রেডি, রাঁধুনি বাউনও রেডি। আমি ছিলাম রাঁধুনি বাউন, আর আমার সাথে আর একটা দিদি ছিল, সেও রাঁধুনি বাউন। তো চলো রান্না শুরু করে দেওয়া যাক। ফার্স্টেই পটল চিংড়িটা হবে। তো আর ডালটা তোমাদের দেখাতে পারিনি, ডালটা কারণ নিচে গ্যাসে হচ্ছিলো, আর এটা আমরা ওপরে রান্না করছিলাম। তো তার জন্য পটলটা দেখো ভেজে রাখা হয়েছে, আলুটাও ভেজে রেখে দেবো। তারপরে পটলের মশলাটা কষবো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো, টক দই, বাদামের পেস্ট, চারমগজ, এই সব দিয়ে। এগুলো দিলে কি মানে পটলটা নামিয়ে রেখে যদি মশলাটা কষে তারপর দেওয়া যায় তাহলে রান্নাটা ভালো লাগে, ভালোভাবে হয়। তো চলো, পটল চিংড়ি নামিয়ে শুরু হয়ে গেছে চিকেনের তোড়জোড়। তো দেখো, এখানে সব রকম একই প্রসেসেরই মশলা দেওয়া, সব রকম মশলাটা সুন্দর করে কষে নেওয়া হয়েছে। তারপরে এর উপর মাংসটা দিয়ে দেওয়া হবে। মাংসটা দিয়ে কষে কষে এটা শুকনো শুকনো রাখা হবে, যেহেতু চিকেনে আলু দেওয়া হচ্ছে না, তাই জন্য চিকেনটা পুরোপুরি কষা কষা রাখা হবে। তো দেখো, এবার লাস্ট প্রসেসে আমরা যাচ্ছি। চিকেনটা এই যে কষা কষা হয়ে গেছে, এর উপর দিয়ে একটু বেরেস্তা আর চারমগজ বলছি, বেরেস্তা আর হচ্ছে ভুলে গিয়েছিলাম কাসুরি মেথি দিয়ে সুন্দর করে নামিয়ে নেওয়া হয়েছে। আর সামান্য একটু ঘি দেওয়া হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আর চিকেনগুলো রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।